পাত্র করা উচিত, কি করা উচিত? তাহলে এই পর্যন্ত আজকে পড়ালাম। সাধারণ জ্ঞান কিছু আপনাদের বলি, সেটা শুনো এবং যদি নোট করতে পারো তাহলে নোট করো। আমি এগুলো আমার ধারাবাহিক পড়াবো, আরো অনেকগুলো বই আছে, আসলে দুটো বই পড়ানো সম্ভব না, কারণ এই যে 15টা বই, এটা জানি না কিভাবে সিস্টেম। আমি হচ্ছে জানুয়ারি থেকে একটা সিলেবাস করে দেবো, এখন এই 2 মাস এভাবে চলুক, হ্যাঁ, তখন একটা ধারাবাহিকভাবে আমরা ক্লাস নেবো, ঠিক আছে? মনে থাকবে সবাই। আমরা জানুয়ারিতে এখন অনেকে পরীক্ষা আসতে পারে, বিভিন্ন সমস্যা আমি জানাই ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় আমি বলছি যে পরীক্ষা বিভিন্ন সমস্যা আমরা এইভাবে চালাই দিচ্ছি। আর জানুয়ারি থেকে যখন আমি একটা সিলেবাস একবার যেভাবে পড়ার দরকার আমরা সেভাবে পড়াবো, ঠিক আছে? রাজি আছো? হরে কৃষ্ণ। এখন আমি কিছু বৈদিক জ্ঞান, তোমাদের বৈদিক জ্ঞান দিচ্ছি, তোমরা একটা শিখবে। মায়াপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে। মায়াপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। বৃন্দাবন কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী। কোন নদী? যমুনা। বৃন্দাবনে কি নদী আছে? যমুনা। আর মায়াপুরে কোন নদী আছে? গঙ্গা। আচ্ছা, বিষ্ণু কোথায় থাকে? বিষ্ণু কোথায় থাকে? বৈকুণ্ঠ ধামে। বিষ্ণু কোথায় থাকে? বিষ্ণু বৈকুণ্ঠ ধামে। আচ্ছা, ঠিক আছে। গঙ্গা নদী কোথা থেকে পৃথিবীতে এসেছিল? এটা হচ্ছে সত্যযুগের শুরু থেকে ব্রহ্মলোক থেকে গঙ্গা নদী আসছে। কোথা থেকে আসছে? ব্রহ্মলোক থেকে। কোথা থেকে? ব্রহ্মলোক থেকে। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা উৎপত্তি কোথায় হয়েছে? কুরুক্ষেত্রে। কোথায় হয়েছে? কুরুক্ষেত্রে। তোমরা নোট করলে নোট করতে পারো। হচ্ছে গীতা কুরুক্ষেত্রে আবির্ভাব হয়েছে। কোথায় আবির্ভাব হয়েছে? কুরুক্ষেত্রে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে গীতাকে কাকে দিয়েছিল? অর্জুনকে। নো, ভগবান সূর্যদেবকে। কাকে দিয়েছিল? সূর্যদেবকে। আগে সার কি বলে সেটা শুনতে হবে, ঠিক আছে? তাহলে এটা শোনো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গীতাকে কাকে দিয়েছিল? সূর্যদেবকে। তোমরা লিখবে, খাতা কলমগুলোতে লিখবে, আমি যেটা বলছি সেটা লিখবে, তোমরা লিখবে। তাহলে আমি প্রথম বলছিলাম মায়াপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। মনে থাকবে? আজকে তো বেশি পড়াবো না, 20টা মিনিট ছবি তুলে এগুলো পাঠিয়ে ভাষা করবে। আচ্ছা, আমাদের ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া। ধর্ম কি? ভগবানের যদি কেউ বলে ধর্ম কি, তুমি কি বলবে? ধর্ম হচ্ছে ভগবানের। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া। ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া। যুগ কয়টি? যুগ কয়টি? যুগ কয়টি? যুগ রাইট। এদিকে পুশ চলো আমাদের এটা ক্লাস। যুগ হচ্ছে কয়টি? যুগ 30। তো তারপর যুগের নাম হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কলিযুগের শ্রেষ্ঠ সাধনার পন্থা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কলিযুগের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে আমি কে? আমি কে? আমি কে? কেউ যদি বলে আমি কে, তাহলে কি বলবো? আমি হচ্ছে চিন্ময়। ওইখানে স্কুলে বললে হবে না, এটা হয়তো আধ্যাত্মিক বিষয়। স্কুলে বলে হোয়াট ইজ, যেটা নাম আর কি নাম, ঠিক আছে। ওই স্কুল কলেজে বললে সেটা ঠিক আছে যে আমি অনন্ত বা আমি ঠিক আছে, কিন্তু শাস্ত্রের দিক দিয়ে বলছে আমি হচ্ছে চিন্ময়। শাস্ত্রের দিক দিয়ে বলছে আমি হচ্ছে চিন্ময় আত্মা। তো আত্মা জীবের কোথায় অবস্থান করে? হৃদয়ে। কোথায় অবস্থান করে? হৃদয়ে। কোথায় অবস্থান করে? হৃদয়ে। আচ্ছা, আচ্ছা, বিভিন্ন যুগে মানব জাতির পিতাকে, মানব জাতির পিতা